বর্তমান পৃথিবীতে থাইরয়েডের সমস্যা ধীরে ধীরে বাড়ছে এবং সারা পৃথিবীতে প্রায় 42 মিলিয়ন মানুষ থাইরয়েডের সমস্যায় ভুগছে। থাইরয়েডের সমস্যা মানে আপনাদের কাছে বলতে চাইছি যে কারোর শরীরে থাইরক্সিন হরমোনের পরিমাণ কম সিক্রেশন হচ্ছে, আবার কারোর ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সিক্রেশন হচ্ছে, আবার কারোর ক্ষেত্রে থাইরয়েডে নডিউলস বা টিউমারের মতন সমস্যা তৈরি হচ্ছে। আর এই সব কিছুর পিছনে কিন্তু আমাদের বেশ কিছু জেনেটিক সমস্যা তো রয়েছে, কিন্তু বেশ কিছু খাদ্যাভ্যাস কিন্তু এই ধরনের রোগ থেকে মুক্তি দিতে পারে। তাই এই ভিডিওতে আমরা জেনে নেব আমাদের খাদ্য তালিকাতে কোন কোন খাদ্য আমরা রাখবো বা কোন কোন খাদ্য রাখবো না, আর যার ফলে আমাদের শরীরে থাইরক্সিন হরমোনের নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। আসুন জেনে নেওয়া যাক যে আমাদের শরীরে থাইরক্সিন হরমোনের পরিমাণ কমে গেলে কিংবা থাইরক্সিন হরমোনের মাত্রা বেড়ে গেলে বা আমাদের থাইরয়েড গ্রন্থিতে যদি টিউমার হয় তাহলে আমাদের খাদ্য তালিকাতে কোন কোন খাদ্য রাখবো বা কোন কোন খাদ্য একেবারেই রাখবো না। আপনারা সবাই জানেন যে আমাদের ঠিক গলাতে যেখানে কণ্ঠ নালী অর্থাৎ ভোকাল কর্ড, ঠিক তার দুপাশেই কিন্তু থাইরয়েড গ্রন্থি অবস্থিত এবং সেখান থেকে থাইরক্সিন হরমোন সিক্রেশন হয় যা আমাদের বৃদ্ধি এবং পরিস্ফুরণকে নিয়ন্ত্রণ করে। যদি আমাদের শরীরে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত থাইরয়েড উৎপন্ন হয় তখন সেই রোগকে বলা হয় হাইপার থাইরয়েডিজম, আর যদি প্রয়োজনের তুলনায় কম সিক্রেশন হয় তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এবং থাইরয়েড গ্রন্থিতে যদি নডিউলস বা টিউমার তৈরি হয় তা কিন্তু ভয়ঙ্কর সমস্যা তৈরি হতে পারে। গবেষণায় দেখা গেছে যে সারা পৃথিবীতে প্রায় 7% মানুষের হাইপোথাইরয়েডিজম রয়েছে। এই ধরনের রোগ কিন্তু আমরা খুব সহজেই নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি। তাই আসুন জেনে নেওয়া যাক পরপর এই বিষয়গুলির সঙ্গে কোন খাদ্যের সম্পর্ক জড়িয়ে রয়েছে। প্রথমত বলবো যে থাইরক্সিন হরমোন তৈরির জন্য আমাদের শরীরে গুরুত্বপূর্ণ দুটি উপাদানের প্রয়োজন। প্রথমত আয়োডিন এবং দ্বিতীয়ত সেলেনিয়াম। এই দুটি উপাদানের ঘাটতি হলে আমাদের শরীরে থাইরক্সিন হরমোন তৈরি হবে না। তাই ডায়েট চার্টে এই ধরনের খাদ্য অবশ্যই রাখা উচিত। আমরা প্রত্যেকদিন যে খাদ্য গ্রহণ করি তার মধ্যে দুটি ফর্মে আমরা খাদ্য গ্রহণ করি। প্রথমত ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং দ্বিতীয়ত মাইক্রোনিউট্রিয়েন্টস, অর্থাৎ যে সমস্ত খাদ্য গ্রহণ করলে আমাদের শক্তি বা এনার্জি ঠিকঠাকভাবে আসে সেগুলো কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টস, অর্থাৎ তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট রয়েছে। কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে রয়েছে কিছু খনিজ লবণ, ভিটামিন এবং শরীরের অন্যান্য প্রয়োজনীয় উপাদান। আর তার মধ্যে এই মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু আমাদের শরীরে এনজাইম এবং হরমোন তৈরি করে এবং থাইরক্সিনই কিন্তু একটি হরমোন। আমাদের শরীরবৃত্তীয় বেশিরভাগ কাজকর্মের সঙ্গে এই থাইরক্সিন হরমোনের সম্বন্ধ জড়িয়ে রয়েছে। আমাদের শরীরের ক্ষেত্রে এই হরমোনটি সঠিক পরিমাণে থাকা অত্যন্ত জরুরি। তাই প্রপার গ্রোথ এবং ডেভেলপমেন্ট এবং সেই সাথে প্রয়োজনীয় এনজাইম এবং হরমোন তৈরির জন্য থাইরক্সিন হরমোনের মাত্রা ঠিক রাখা অত্যন্ত জরুরি। থাইরয়েড হেলথ ঠিক রাখার জন্য যেমন আয়োডিনের প্রয়োজন এবং আয়োডিন সমৃদ্ধ খাদ্য ডায়েট চার্টে অবশ্যই রাখতে হবে, ঠিক তেমনভাবে সেলেনিয়াম যদি শরীরে কম হয় তাহলে কিন্তু গ্রেভস ডিজিজের মতন সমস্যা তৈরি হবে। এর সাথে আয়রন, কপার, জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের মতন খনিজ লবণের গুরুত্ব অপরিসীম, আর এগুলো কিন্তু থাইরক্সিন হরমোন তৈরি করতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। প্রথমে আসবো আয়োডিনের বিষয়। আমাদের শরীরের প্রত্যেক দিন একজন সুস্থ সবল মানুষের জন্য 150 মাইক্রোগ্রাম আয়োডিনের প্রয়োজন এবং প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে 220 মাইক্রোগ্রাম এবং ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে 290 মাইক্রোগ্রাম। যাদের হাইপোথাইরয়েডিজম তারা অবশ্যই আয়োডিনযুক্ত খাদ্য ডায়েট চার্টে রাখুন, আর সেজন্য আপনারা অবশ্যই আয়োডিনযুক্ত লবণ রাখুন, পাশাপাশি সি ফুড অবশ্যই রাখুন। সেক্ষেত্রে হ্যারিং, টুনা কিংবা স্যাডনের মতন মাছ রাখতে পারেন। এছাড়া ম্যাকরেল কিংবা ঝিনুকের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন আপনারা পাবেন। যারা মাছ কিংবা মাংস খান না সেক্ষেত্রে আপনারা সি উইড সাপ্লিমেন্ট হিসাবে রাখতে পারেন। এটি সমুদ্রের এক ধরনের শৈবাল যাতে প্রচুর পরিমাণে আয়োডিন আপনারা পাবেন। এছাড়া ডেয়ারি প্রোডাক্টের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে আয়রন পেতে পারেন। সেক্ষেত্রে দুধ, দই কিংবা
চিজ অবশ্যই ডায়েট চার্টে রাখুন। যারা ডিম খেতে পছন্দ করেন তারা অবশ্যই ডায়েট চার্টে ডিম রাখুন। ডিমের মধ্যে প্রচুর পরিমাণে আপনারা আয়োডিন পাবেন। দ্বিতীয় যে খাদ্য উপাদানের কথা আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম তা হলো সেলেনিয়াম। সেলেনিয়াম একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা থাইরক্সিন হরমোন তৈরি করতে অবশ্যই সাহায্য করবে। সেক্ষেত্রে বলবো আপনারা ডায়েট চার্টে সেলেনিয়াম সমৃদ্ধ খাদ্য অবশ্যই রাখবেন। সেক্ষেত্রে ব্রাজিলিয়ান নাটস অবশ্যই রাখুন ডায়েট চার্টে। এছাড়া সি ফুডের মধ্যে প্রচুর পরিমাণে আপনারা সেলেনিয়াম পাবেন এবং ডিমের মধ্যে যেমন এসেনশিয়াল প্রোটিন সেই সাথে সেলেনিয়ামের ভালো উৎস হতে পারে। যারা মাশরুম খেতে পছন্দ করেন তারা অবশ্যই মাশরুম ডায়েট চার্টে রাখুন, কারণ মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম আপনারা পাবেন। তাই যাদের রক্তে থাইরক্সিন হরমোনের পরিমাণ কম অর্থাৎ হাইপোথাইরয়েডিজম রয়েছে তারা আয়োডিন এবং সেলেনিয়াম সমৃদ্ধ খাদ্য অবশ্যই রাখবেন। আরও একটি বিষয় খেয়াল রাখবেন তা হলো জিঙ্ক আছে যে সমস্ত খাদ্যের মধ্যে সেই খাদ্য অবশ্যই রাখুন আপনার ডায়েট চার্টে। সেক্ষেত্রে কাঁকড়া যারা খেতে পছন্দ করেন তারা কাঁকড়া রাখতে পারেন। তাছাড়া ঝিনুকের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে আপনারা জিঙ্ক পাবেন। ফ্যাট ছাড়া রেড মিট অবশ্যই আপনারা খেতে পারেন, এতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে। এছাড়া পামকিন সিড অর্থাৎ মিষ্টি কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আপনারা পাবেন। গোটা মটর অবশ্যই আপনারা ভালো করে সিদ্ধ করে যদি খেতে পারেন তাহলে জিঙ্কের চাহিদা পূরণ হবে। ডার্ক চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে আর এই জিঙ্ক আপনার শরীরের থাইরক্সিন হরমোনের লেভেলকে ঠিক রাখবে। এছাড়া কপার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইক্রোনিউট্রিয়েন্টস যা আপনার শরীরে থাইরক্সিন হরমোন তৈরি করতে সাহায্য করবে। তাই কপার সমৃদ্ধ খাদ্য অবশ্যই আপনার ডায়েট চার্টে রাখতে হবে। যে কোনো অর্গান মিটের মধ্যেই কিন্তু কপার রয়েছে, তাই প্রাণীজ যে কোনো অঙ্গ আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন। তিলের বীজ, কাজু এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কপার পাবেন। মাশরুমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কপার। এছাড়া অ্যাভোকাডো অবশ্যই ডায়েট চার্টে রাখতে ভুলবেন না। সর্বশেষ যে খনিজ উপাদানের কথা বলবো তা হলো ম্যাগনেসিয়াম। সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে আর এই ম্যাগনেসিয়াম কিন্তু থাইরক্সিন হরমোন তৈরিতে সাহায্য করবে। সেজন্য পালং শাক, পিড়িং শাক এই ধরনের খাদ্য অবশ্যই ডায়েট চার্টে রাখবেন। এছাড়া যে কোনো বাদাম জাতীয় খাদ্য এবং বীজ জাতীয় খাদ্যের মধ্যে ম্যাগনেসিয়াম রয়েছে। সেক্ষেত্রে কাজু, মিষ্টি কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং ম্যাগনেসিয়াম পাবেন। ব্ল্যাক বিনস অবশ্যই ডায়েট চার্টে রাখতে পারেন। ব্ল্যাক বিনসের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে। যাদের থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেছে তারা কিন্তু তোফু বা সয়াবিন জাতীয় খাদ্য খুব কম খাবেন বা একেবারেই খাবেন না। এবং ডার্ক চকলেট অবশ্যই ম্যাগনেসিয়ামের ভালো উৎস হিসাবে খাদ্য তালিকাতে রাখতে পারেন। কিন্তু বেশ কিছু খাদ্য রয়েছে যেগুলো আপনার ডায়েট চার্ট থেকে বাদ দিতে হবে। আর সেক্ষেত্রে বলবো ক্রুসিফেরাস ফ্যামিলির কোনো খাদ্য উপাদান আপনার ডায়েট চার্টে রাখবেন না। আর এই ক্রুসিফেরাস ফ্যামিলির মধ্যে অন্যতম হলো ফুলকপি এবং ব্রোকলি এবং সেই সাথে কেইল। এই খাদ্যগুলো কিন্তু অতিরিক্ত ডায়েট চার্টে থাকলে থাইরক্সিন হরমোন তৈরির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এগুলোকে বলা হয় গয়টারজেনিক ফুড, অর্থাৎ যাদের থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেছে তারা একেবারেই ডায়েট চার্টে এই খাদ্য রাখবেন না। হাসিমোটো থাইরয়েডাইটিসের ক্ষেত্রে বলবো আপনারা সয়াবিন জাতীয় খাদ্য ডায়েট চার্ট থেকে অবশ্যই বাদ দেবেন এবং গ্লুটিন সমৃদ্ধ খাদ্য একেবারেই ডায়েট চার্টে রাখবেন না। অটো ইমিউনো থাইরয়েড ডিজিজের ক্ষেত্রে গ্লুটিন সব থেকে মারাত্মক হতে পারে। এছাড়া প্রসেস ফুড, আনস্যাচুরেটেড ফ্যাট, রিফাইন কার্বোহাইড্রেট এ সব কিছুই কিন্তু আপনার থাইরয়েড গ্রন্থিতে ইনফ্লামেশন তৈরি করবে। হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে এই ধরনের খাদ্য একেবারেই ডায়েট চার্টে রাখা যাবে না। অন্যদিকে যাদের থাইরয়েডে ক্যান্সার কিংবা নোডুলস হয়েছে অর্থাৎ টিউমার হয়েছে তারাও এই সমস্ত খাদ্য থেকে দূরে থাকুন। তাই ব্যালেন্স, আয়োডিন এবং সেই সাথে সেলেনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক সমৃদ্ধ খাদ্য অবশ্যই আপনার ডায়েট চার্টে রাখতে হবে। আর শুধু খাদ্যের উপরে নির্ভর করে থাকলে চলবে না, পাশাপাশি ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে। আধুনিক চিকিৎসা আপনাকে নিতে হবে, আর তাহলে সার্বিক ক্ষেত্রে আপনি সুস্থ থাকবেন। তবে যে সমস্ত খাদ্য উপাদানের কথা আপনাদের বললাম এগুলো যদি ডায়েট চার্টে প্রপারলি রাখতে পারেন তাহলে আপনার থাইরয়েড সম্পর্কিত কোনো রোগ সহজে শরীরে আসবে না। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।